আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি পেটের ব্যথা নিয়ে। যে ভাইয়েরা, যে বাবারা, যে মায়েরা, যে বোনেরা পেটের ব্যথা করে তাদের জন্য খুব সুন্দর একটা ফর্মুলা বলবো ইনশাআল্লাহুল আযীম। পেটের ব্যথার জন্য আপনি করণীয় কি আছে? আপনার পেটের নাভিতে তেল দেন। জয়তুনের তেল দিতে পারেন, নারিয়েল তেল দিতে পারেন, সরষের তেল দিতে পারেন। পেটের নাভিতে তেল দেন, পেটটাকে খুব সুন্দর করে হালকা হাতে মাসাজ করেন। পূর্ণ পেটটা, পেটের ব্যথা আরাম পাবে। পেটের ব্যথা আরাম পাবে। পেটে যদি ব্যথা করে, কি জন্য ব্যথা করছে পরে ট্রিটমেন্ট করেন। আগে আপনি পেটে নাভি তেল দেন, পেটটাকে মাসাজ করেন। পেটের ব্যথার জন্য তেল খুব উপকারী। তারপরে করণীয় কি আছে? আমার হাত দেখতে পাচ্ছেন আপনারা, পেইকোড়ের গাছের পাতা, কেউ বলে পিপাল, কেউ বলে পেইকোড়। আমাদের বাড়ির আশেপাশে আগানে বাগানে যেখানে সেখানে অনেক আছে। যদি না আছে তো আপনি আপনার বাড়িতে লাগান, ছাদের উপরে লাগিয়ে দেন, কোনো সমস্যা নেই। জি হ্যাঁ, এই পেইকোড়ের গাছের পাতা দিয়ে আপনি অনেক অসুখকে ভালো করতে পারেন। আপনি কি হারিস রোগী, হারিস পাইলস, হারিসকে ভালো করতে পারছেন না, অপারেশন করে সে আবার বাড়া যাচ্ছে, তাহলে এই পেইকোড়ের গাছের পাতার জুস খান, আপনার হারিস ভালো হয়ে যাবে। অপারেশন করে এসছেন তবুও খেতে পারেন, কোনো সমস্যা নেই। যারা অপারেশন করে আসার পরেও বাড়া যাচ্ছে, হারিস আছেই, তারাও খেতে পারেন। আপনি কি কিডনি ডায়ালিসিস করাচ্ছেন মালদাতে বা কোথাও? আপনি যদি কোথাও ডায়ালিসিস করান কিডনির, এই পেইকোড়ের গাছের পাতা আপনার ডায়ালিসিস করা বন্ধ করে দেবে। এত ক্ষমতা এই পেইকোড়ের গাছের পাতা। আর সম্পূর্ণ ন্যাচুরাল। সব চাইতে বড় জিনিস হচ্ছে যে একদম ন্যাচুরাল, কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, একদম ন্যাচুরাল, প্রত্যেককেই খেতে পারে। এই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের বৈশিষ্ট্য। আল্লাহ পাক যে কিসে কিসে শেফা রেখেছে আল্লাহই বেশি জানে। যত বড় বড় অসুখ আছে, বড় বড় অসুখের জন্য পেইকোড়ের গাছের পাতা খুব উপযুক্ত, খুব গ্রহণযোগ্য। হ্যাঁ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক বুড়া পর্যন্ত প্রত্যেকেই খেতে পারে। নো সাইড ইফেক্ট, এতেই কোনো সাইড ইফেক্ট নাই, সকল অসুখের জন্য উপকার। আসেন দেখি এবার আমরা পেটের ব্যথা কি করে ভালো করতে পারি। পেটের ব্যথার জন্য আমি বলেছি এর আগে, সরষের তেল নাভিতে দিবেন, সূরা ফাতিহা পড়বেন, আর পেটটাতে ফুঁ দিবেন। সূরা ফাতিহা পানিতে পড়ে ফুঁ দেন 7 বার করে। সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি কেন ছাড়বেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পেটের নাভি তেল দেন, পেটটাকে মাসাজ করেন, মালিশ করেন। তারপরে আপনি করণীয় কি করবেন? 2টি পেইকোড়ের গাছের পাতা 1 গ্লাস পানিতে মিক্সচার মেশিনে গ্রাউন্ড করেন, জুস করেন। জুসটা আপনি খান 5টা মিনিট, মাত্র 5টা মিনিট। আপনার পেটে কি জন্য ব্যথা করছে দেখার দরকার নেই। পরে আপনি আগে পেটের ব্যথা আরাম করেন। যত পেটে ব্যথা বেশি হোক না কেন, অতিরিক্ত হোক না কেন, 2টি মাত্র পেইকোড়ের গাছের পাতা 1 গ্লাস পানিতে দিয়ে মিক্সচার মেশিনে গ্রাউন্ড করেন, জুস করেন আর খেলেন। 5টা মিনিটের মধ্যে আপনার পেটের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে করণীয় কি আছে? যদি আপনার পেটে দীর্ঘদিনের ব্যথা থাকে, পুরাতন পেটে ব্যথা, অনেক দিনের পেটে ব্যথা, 80 বছর হোক পেটে ব্যথা, 2 বছর হোক, 5 বছর হোক, পুরাতন পেটের ব্যথা, অনেক ডাক্তার দেখেছেন, অনেক হাকিম দেখেছেন, কোনো ফল পাননি, তাদেরকে আমি বলবো, সেই মায়েরাকে বলবো, সেই বোনেরাকে বলবো যে 1টি পাতা, একটু সামান্য গুড়, যে গুড় আমরা খাই, গুড়টা হতে হবে আসল চিনি ছাড়া, চিনি ছাড়া গুড় হতে হবে।
ওই গুড়ের মধ্যে ওই একটু গুড় নিলেন আর পানের মতো করে চেপে চেপে খান, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পুরাতন পেটের ব্যথা ভালো হবে। এই হচ্ছে আল্লাহ পাকের বর্ণনা, আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা। আমরা আজকে আল্লাহ পাকের নিয়ামতকে অবহেলা করে থাকি আর এখানে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। এই মানুষ, এই পৃথিবী জগতের মানুষ একটু নিজেকে পরিবর্তন করেন, একটু নিজেকে একটু চিন্তা ভাবনা করেন। ডাক্তার আর ট্যাবলেট যদি আপনার কোনো অসুখ ভালো করতে পারতো, তাহলে এতগুলো বাড়ি বাড়ি ঘরে ঘরে মুদিখানার দোকান আর ঘরে ঘরে বাড়ি বাড়ি ডাক্তার থাকা সত্ত্বেও অসুখ বাড়ে কেন? একটু ঠান্ডা মাথায় ভাবেন না আমার বাবুরা, আমার জ্ঞানী ব্যক্তিরা, আমার মায়েরা? একটু ভাবেন, একটু চিন্তা ভাবনা করেন, একটু ন্যাচুরাল জ্ঞান দিয়ে একটু চিন্তা ভাবনা করেন না। এতগুলো অসুখ ঘরে ঘরে বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতে, আর প্রত্যেক বাড়িতে ডাক্তার থাকা সত্ত্বেও ট্যাবলেট খাচ্ছেন আর অসুখ বাড়ছে। আর যত বড় বড় অসুখ, অত বড় বড় ডাক্তার, অত বড় বড় হসপিটাল, অথচ দেখেন আজকের থেকে 15-20টা বছর আগে যান, 30টা বছর আগে যান, 30টা বছর আগে যান, আপনি ফিরে যান, দেখেন ব্যাকে গিয়ে কটা ডাক্তার ছিল, কটা হাকিম ছিল, শুধু গাছপাতা লতা পাতা ছিল। আর আজকে ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে দওয়াখানা, এত বড় বড় হসপিটাল, এত বড় বড় ডাক্তার, অথচ আমাদের অসুখ বাড়ছে। আমার তো মাথায় ব্রেনে কুলায় না, আপনারা একটু চিন্তা ভাবনা করে বলবেন যে এত বড় বড় হসপিটাল থাকাতে অসুখ ভালো হচ্ছে না কেন? শুধু আরাম, অসুখকে ঢেকে রাখাই হচ্ছে কাজ। অসুখকে ঢেকে রাখেন না, অসুখকে ঢেকে রাখেন না, অসুখকে চিরস্থায়ীর জন্য ভালো করেন। শরীরের পক্ষে আপনি আপনার শরীরের পক্ষে ধ্যান রাখেন। আপনার শরীরের পক্ষে ধ্যান রাখা আপনার কর্তব্য, কোনো ডাক্তারের কর্তব্য নয়। আপনার অসুখ সম্বন্ধে আপনি বেশি জানেন, আপনি একটু নিজের শরীরের সেবা করেন, এটাই আমার বক্তব্য। আপনার শরীরকে আপনি ভালোবাসবেন, শরীরকে ভালো রাখা আপনার কর্তব্য। একটা অসুখ হয়েছে, অসুখের দিকে গ্রাহ্য করছেন না, একটার পরে একটা আরও অসুখ বাড়তে আছে। হসপিটাল গেলেন, বলছেন অপারেশন করতে হবে, কাটতে হবে, ছিঁড়তে হবে। কাটা ছেঁড়া থেকে যদি বাঁচতে চান, নিজেকে যদি সুস্বাস্থ্যবান রাখতে চান, তাহলে আল্লাহ পাকের নিয়ামতগুলোকে ভালোবাসতেন। আল্লাহ পাকের নিয়ামতগুলোকে ভালোবাসতেন। আল্লাহ পাকের নিয়ামত আপনাকে চিরস্থায়ীর জন্য অসুখগুলো থেকে মুক্তি দিবে। এই হচ্ছে, তাহলে আমরা শিখে গেলাম পেটের ব্যথার জন্য 2টি পাতা 1 গ্লাস মিক্সচার মেশিনে গ্রাউন্ড করে 1 গ্লাস পানি দিয়ে জুস করে খালি, যখনই আপনার পেটে ব্যথা করে, যেই জন্য ব্যথা করে দেখার দরকার পরে 2টি পাতা মিক্সচার মেশিনে গ্রাউন্ড করে জুস করে খান, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পেটের ব্যথা আরাম হবে। পরীক্ষিত আমল আছে, আপনি আপনার বাড়িতে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোশাররফ হোসেন, আমার ঠিকানা মালদা কালী চক, পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিস সামনে। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে 9775411421, 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।